হ্যালো ফ্রেন্ড, চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে। তো জাটের থিম সং চলে এসেছে। এক কথায় কি গান বস, কি গান, দারুণ দারুণ একটা থিম সং চলে এসেছে। এবং এই গানটা কিন্তু আমরা মানে ট্রেলারে কিন্তু দেখছি, তখন কিন্তু বুঝতে পারিনি এটাই থিম সং। কিন্তু যেটা দেখলাম ওখানে তারা সিংকে দেখলাম, ওটা তারা সিং না জাট কাকে দেখলাম ঠিক বোঝা গেল না। বেশ লাগতো, পাগড়ি পরে একদম পাঞ্জাবি স্যুট পরে যে নাচছে, দুর্ধর্ষ লাগছে। এবং লার্জার দ্যান লাইফ প্রচুর প্রচুর ছেলে মেয়েকে নিয়ে নাচছে যে, এবং যে পাঞ্জাবির যে বিট দুর্দান্ত দুর্দান্ত। এরপর কোথায় অ্যাডভান্স বুকিং, কোথায় চলে যাবে। যদিও সব জায়গায় অ্যাডভান্স বুকিং এখনো স্টার্ট হয়নি। কোথাও কোথাও হচ্ছে দিল্লির কিছু জায়গা হচ্ছে, মুম্বাইয়ের কিছু জায়গা, বেশ অনেক জায়গাতেই খুলে গেছে, নাগপুরে হয়েছে, জম্মু কাশ্মীরে হয়েছে। কিন্তু সব জায়গায় হয়তো আমাদের যে আশেপাশের জায়গায় খোঁজ নিলে হয়তো দেখা যাবে এখনো খোলেনি। কিন্তু 8 ঘন্টায় 23 লাখ ভিউজ হয়ে গেছে। এখনো কিন্তু অনেকেই জানে না যে থিম সংটা এসে গেছে। কালকে থিম সংটা কিন্তু মানে ওরা ইয়ে করেছিল, কিন্তু আজকে আসল থিম সংটা দিয়েছে এবং ফাটিয়ে দিয়েছে থিম সঙ্গে। যার পর বুক মাই শোতে প্রায় 50,000 ইন্টারেস্ট হয়ে গেছে। এবং যখন খুলবে তখন তো লোকে টিকিট কাটবে। জানি না টিকিটের অ্যাডভান্স বুকিং এ কেন এরকম হলো, যে একদম পুরো দমে পুরো ইন্ডিয়াতে কিন্তু এখনো স্টার্ট হয়নি। তো সেদিকে কিন্তু নজর অবশ্যই আমাদের থাকবে যে কবে মানে পুরো দমে সব জায়গায় করবে। আর তো কালকে দিনটা এবং সিবিএফসি যারা স্পেশাল স্ক্রিনিং ছিল তোমরা জানো, তো বাইরে এসে তারা অনেকেই বিশাল ভালো ভালো রেটিং দিচ্ছে। 5-এর মধ্যে কেউ 4.5, কেউ 5, মানে 5ই দিয়ে দিয়েছে রেটিং। এবং বলেছে যে যেটা রণদীপ হুডা এবং যে জাটের মানে সানি পাজির যে ফেস আপটা, ওটা দুর্দান্ত ফেস আপ হয়েছে। এবং গ্রামের মধ্যে ওকে এতটাই না রণদীপ হুদাকে ভয় পায়, পুলিশরা পর্যন্ত ভয় পায়, মানে এতটাই ওর ক্যাহার ওই গ্রামের প্রতি। এবং জঙ্গলের একটা সিন আছে যেখানে রণদীপ হুডা প্রচুর লাশ অনেক খুন করবে, সেই জায়গা থেকেই 2-3 মিনিট কেটেছে। মানে এতটাই মানে ব্রুটালিটি দেখানো হয়েছে, ওখান থেকেই 2-3 মিনিট কাটা হয়েছে। এবং বিভৎস বিভৎস কিছু সিন আছে। এবং সানি পাজের যেটা এন্ট্রি সিকোয়েন্স ওইটা দারুণ, মানে কোনটা ওয়াও মুভমেন্ট, ওরা গুজ বাম্প এসেছে মানে প্রত্যেকটা ইয়েতে। সেটা মানে এন্ট্রি সিকোয়েন্স বলো, সেটা ফাইট সিকোয়েন্স বলো, এবং রণদীপ হুদার সঙ্গে যে ফাইট সিকোয়েন্স সেটা বলো, তো প্রত্যেকটা জায়গায় কিন্তু গুজ বাম্প আসার মতন এরকম এরকম প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম এতটাই সুন্দর। তো বলেছে ওয়াও সিনেমা, সবার লেগেছে। তো অবশ্যই কালকে বিকালে মুম্বাইতে রেড কার্পেট আছে, যারা কালকে প্রিমিয়ারে যেতে চাও অবশ্যই কালকে একটু বেশি টাকা দিয়ে যেতে হবে তোমাদের। এবং তার সাথে কিন্তু নর্থ আমেরিকাতেও কালকে কিন্তু প্রিমিয়ারের ব্যবস্থা করা আছে। তো এটা একটা বিশাল বড় ব্যাপার। দেখো হেটার্সরা অনেক রকম মানে হেট ছড়াচ্ছে যে অ্যাভারেজ গল্প। দেখো গল্প অবশ্যই অ্যাভারেজ হতে পারে, কিন্তু সবাই বলছে যারা দেখেছে, যে স্পেশাল স্ক্রিনিং এ দেখেছে, তারা বলছে যে সানি পাজির যে ডায়লগ আছে, যে একটা ডায়লগ আছে যে 2.5 किलो का हाथ নর্থ ইন্ডিয়া वालों ने जाना है साउथ भी जाने का, এই যে কিছু কিছু ডায়লগ, কিছু কিছু না, সানি পাজির প্রেজেন্সটাই এতটাই মানে জবরদস্ত, এতটাই যে প্রত্যেকটাতেই গায়ে কাঁটা দেওয়ার মধ্যে। এবং প্রত্যেকটা ডায়লগ অনেকে বলছে যে এখানে কিন্তু ঘাতক মানে ঘায়েল বা এরকম ঘাতক যে সিনেমাটা, সেসব সিন কিন্তু মনে এসে যাবে এরকম। এতটাই কিন্তু ও মানে সানি পাজির প্রেজেন্ট বা সানি পাজিকে সেরকম ভাবে প্রেজেন্ট করা হয়েছে। তো অবশ্যই দেখার ইচ্ছে তো প্রথম প্রচন্ড বেড়ে গেল। দেখো আগে আগে মানুষ গিয়ে হলে গিয়ে টিকিট কাটতো, তো অবশ্যই তোমরা হলে গিয়ে যাবে টিকিট কাটতে। এবং এখন কিন্তু যদি 50 কোটির ফার্স্ট ডে কালেকশন বলা হয়, তাহলে এখনো মানে এটা হতেই পারে। কিন্তু যা ক্রেজ বেড়ে গেছে এবং থিম সংটা আসার পর যে লেভেলের মানে সারা ফেলে দিয়েছে, মানে সেখান থেকে বোঝা যাচ্ছে। এবং যে ক্রেজ তৈরি হয়ে গেছে সানি পাজির এই সিনেমা নিয়ে, তো নো ডাউট এই সিনেমা যে ব্লকবাস্টার হবে সেটা তো কোনো কথাই না। কিন্তু ফার্স্ট ডেতে 40 থেকে 50 কোটি টাকা তুলে নেওয়ার কোনো ব্যাপার নয়। যেটা আগে 10 কোটি মনে হচ্ছিল, সেটা এখন 40 থেকে 50 কোটির মধ্যে হতেই পারে। তো অবশ্যই তার জন্য তো আমাদের এগিয়ে আসতে হবে, আমাদের হলে গিয়ে টিকিট কেটে দেখতে হবে। বা যাদের যাদের জায়গায় এখন অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গেছে, তোমরা একবার দেখে চেক করে নিতে পারো। তোমাদের জায়গায় যদি হয় তো অবশ্যই টিকিটটা কেটে গিয়ে হলে গিয়ে তোমরা সিনেমাটা দেখে না। সিনেমাটা কিন্তু সবাই যারা দেখে এসেছে তারা কিন্তু এক কথা বলছে সিনেমাটা দারুণ সিনেমা। তো অবশ্যই সিনেমাটা দারুণ, সিনেমাটা দেখলেই আমরা যেটুকু দেখেছি। এবং যে চার্চের যে সিনটা আছে যেখানে রণদীপ হুডা, ওই সিনটা নাকি বিভৎস একটা কিছু
ওখানে একটা কিছু জবরদস্ত, ওখানে একটা কিছু টুইস্ট আছে, অবশ্যই সেটার দিকে আমাদের তো চোখ থাকবে, হলে গিয়ে আমরা জানতে পারবো। তো ওইটা নিয়ে কিন্তু খুব চর্চা, যে চার্চের জায়গাটা নিয়ে। তো অবশ্যই প্রত্যেকটা সিন নাকি কিছু কিছু এমন সিন আছে যে গায়ে কাঁটা দেওয়ার মতো। তো আর তো দর্শকরা পরশুদিন রিলিজ করবে, তখন তো দেখতেই হবে। তো তোমরা কারা কারা ফার্স্ট ডে দেখতে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমরা কারা কারা থিম সংটা শুনেছো, না শুনলে কিন্তু এখনই গিয়ে থিম সং সার্চ করে শুনে নিতে পারো। গানটা কিন্তু জবরদস্ত গান হয়েছে, এবং অবশ্যই এখানে গানটা দেখলে তোমাদের গাদারের কথা মনে পড়ে যাবে। ওরকম তারা সিং যে মনে রয়েছে, আর সিনেমাতে তারা সিং থাকবে না, কিন্তু তার থেকে যে ইন্সপায়ার হয়েছে সেটা দেখা যাচ্ছে। এবং ট্রাক ট্রাক থেকে নামছে আমাদের জাট, তো বেশ ভালো লাগছে, দুজনকে দুটো রকম করে দেখাচ্ছে, একবার তারা সিংকে দেখাচ্ছে, একবার জাটকে দেখাচ্ছে, তো দারুণ লাগছে। অবশ্যই হলে কি সিনেমাটা তোমরা দেখবে, কারা কারা দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। সবাই ভালো থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এটা লাইক কিন্তু অবশ্যই দেবে। এখন বন্ধু, টাটা।